এখন আমি যদি কোনো কাজ না পাই জীবনে, যদি আমার ঠেকায় পড়ে বুয়ার কাজ করা লাগে, আমি তো সেটাও করতে পারবো। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মেয়েদের পিছু টান হচ্ছে তার ফ্যামিলি। আমি আলোচনা সমালোচনা দুইটাই উপভোগ করি। আমার সাথে অ্যাকচুয়ালি কারো কোনো ব্যবসায়ের কোনো ঝামেলা আমার সাথে হয় না। আজ সমালোচনাকারীরা আছে বলেই আমরা নিজেকে আবার ঝালাই করার বা যাচাই করার একটা চান্স পাই। আমার কাছে মনে হয় যে মানুষ ইচ্ছা থাকলে সে বেকার থাকতে পারে না। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মেয়েদের পিছু টান হচ্ছে তার ফ্যামিলি অনেক সময় অনেক কিছুতে বাধা হয়ে দাঁড়ায়। বাট একটা মেয়ে যদি মনের জোর যদি ঠিক থাকে এবং তার লক্ষ্য যদি স্থির থাকে, তাহলে আমার মনে হয় যে কেউ তাকে স্টপ করতে পারবে না। ডেফিনেটলি প্রতি মুহূর্তে মিস করি, সেটা অবশ্যই করি। বাট আমি যেহেতু ক্যামেরার সামনে, অনেকে বলে হ্যাঁ তুমি তো ক্যামেরার সামনে এরকম হা এই করো সেজে গুজে আসো। এখন আমার বিজনেস এটা, অ্যান্ড আমাকে ক্যামেরার সামনে কাজ করতে হয়, আমাকে সুন্দর করে আসতে হয়, আমাকে প্রেজেন্টেবল হয়ে আসতে হয়। অ্যান্ড প্রেজেন্টেবল মানে যদি না হয় তাহলে ব্র্যান্ডগুলাই, যে এত বড় বড় ব্র্যান্ড সবাই কোটি কোটি টাকা খরচ করে হচ্ছে ব্র্যান্ড প্রমোশন করায়, বিভিন্ন মডেল হায়ার করে। সো তাহলে তো আর এটা করতো না, প্রেজেন্টেবল যদি না হওয়া লাগতো। সো আমি যেহেতু আমার কোম্পানির মেইন ফেস, সো আমাকে সবসময় প্রেজেন্টেবল থাকতে হয়। এখনও অনেক সময় অনেক ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে মনে হয় ও থাকলে এখন এই পরামর্শ দিত। বা দেখেন দিন শেষে তো আমরা যে যত কাজই করি রাতে তো বাসায় যাই, বাসায় যাওয়ার পরে তখন লোনলিনেসটা বেশি থাকে। বাট আসলে আমি খুব দায়িত্বশীল মা বা দায়িত্বশীল বোন বা দায়িত্বশীল মেয়ে। আমার মা আছে, ভাই বোন আছে, আমার কিন্তু বাবা নেই। তো সবাইকে দেখতে হয়। বা দায়িত্বশীল বস, আমার স্টাফদেরকেও আমার দেখতে হয়। তো এই আমার সাথে অ্যাকচুয়ালি কারো কোনো ব্যবসায়ের কোনো ঝামেলা আমার সাথে হয় না। এখন কোনো লাইফ আমি বুঝতে পারছি আপনি কি মিন করেছেন। এখন আমি রিসেন্টলি এইসব নিয়ে ভাবছিই না এবং পাত্তাই দিচ্ছি না, এবং আমি পচার সম্মুখে পাই কাটতে চাচ্ছি না। বিকজ আমরা ইন্টারন্যাশনালি লঞ্চ করেছি, আপনি নিশ্চয়ই জানেন কিনা জানি না, আমরা দুবাইতে করেছি এবং আমরা নেক্সট আমরা নিউ ইয়র্কে করতেছি। সো আমি আসলে এইসব পচা জিনিস না ভাবতেই চাচ্ছি না। আমার কাছে মনে হয় যে আমি আসলে দেখার মতো বা বলার মতো কিছু একটা করতেছি, দ্যাটস ওয়াই অনেকে জেলাস হয়ে হয়তো আমাকে নিয়ে সমালোচনা করতে পারে। বাট আমি তাদেরকে আমার ভালোবাসা জানাই, বিকজ তারা আমাকে আরও অনেক বেশি এনকারেজ করে। আমি ছোটোবেলা থেকে থাকে না যে আমি অনেক চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। কেউ যদি আমাকে মানে কোনো কিছু নিয়ে হেয় করে, তখন আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিই যে ইয়েস আমি এটা করে দেখাবো। আমি আলোচনা সমালোচনা দুইটাই উপভোগ করি। আজ সমালোচনাকারীরা আছে বলেই আমরা নিজেকে আবার ঝালাই করার বা যাচাই করার একটা চান্স পাই। আমার কাছে মনে হয় যে মানুষ ইচ্ছা থাকলে সে বেকার থাকতে পারে না, সে কোনো না কোনো একটা কাজ করে খেতে পারে। কোনো কাজেই ছোট না। এখন আমি যদি কোনো কাজ না পাই জীবনে, যদি আমার ঠেকায় পড়ে বুয়ার কাজ করা লাগে, আমি তো সেটাও করতে পারবো। আর আমি একদিন বলছিলাম যে আমি যদি ওই বুয়ার কাজ করি, বুয়াদের মধ্যে চ্যাম্পিয়ন হয়ে চলে আসবো। এটা জাস্ট ফান করলাম আমি। বাট আমি বলতেছি মানুষ ইচ্ছা থাকলে, দেখেন যে একটা রাস্তার পাশে চায়ের দোকান দিয়েও লাখ টাকা কামাচ্ছে আজকাল। অফকোর্স কামাচ্ছে মানুষ। আমি এরকম অনেক রিক্সা ড্রাইভারকে দেখি যে সে BA পাস, MA পাস। সো মানুষ কারো যদি ইচ্ছা থাকে যে না আমি কারো কাছে হাত পেতে খাবো না, বা আমি ফ্যামিলির টাকায় চলবো না, আমার একটা সেলফ রেসপেক্ট আছে, আমি কাজ করে খাবো। দুনিয়াতে কোনো কাজ ছোট না। আজকাল মানুষজন মানে ফেসবুকে বিভিন্ন কন্টেন্ট, ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করে কিন্তু মানুষ টাকা পায় অনেকভাবে। সো সেটার জন্য আগে ইচ্ছাটা থাকা লাগবে যে আমি কি মানুষের কাছে হাত পেতে খাবো, নাকি আমি নিজের যোগ্যতায় নিজের টাকায় চলবো। আপনার জনপ্রিয়তার উদ্দেশ্যে কি বলতে চান? আই লাভ ইউ। আপনি কি জনপ্রিয়তা বিশ্বাসী না ভাইরালে বিশ্বাসী? আমি অবশ্যই কাজে বিশ্বাসী। জনপ্রিয়তাটা আসলে কাজের মাধ্যমে আসে, অ্যান্ড আমি কাজে বিশ্বাসী। এখন তো মানুষরা ভাইরালের পিছনে দৌড়ায়। আমি তো ভাইরাল কোনো না, মানে আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটরও না, ব্লগারও না। আমার তো ভিউতে আমার টাকার দরকার নাই। সো আমি কাজ করতে চাই আর অনেক অনেক মানুষের উপকারে আসতে চাই, এটাই।